দেখুন, একজন আইনজীবীকে দেখে তো সব আইনজীবী এরকম হয়ে গেছে ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয় হচ্ছে, দেখুন, তৃণমূল সংসর্বতা, আমি বারবার বলি যে তৃণমূল সংসর্বতাই হচ্ছে বিনষ্টতার কারণ। আমি আপনাদের বলেছি যে পরেশ অধিকারী সিপিএমে ছিল, কিচ্ছু অসুবিধা হয়নি, মানে সরি মার্জনা করবেন, বামে যদি ছিল, তিনি সিপিএম ছিলেন না, তিনি অন্য রাজনৈতিক দল করতেন। পরেশ অধিকারী যেই তৃণমূলে জয়েন করলেন, মেয়ের চাকরি নিয়ে নেন। পরেশ অধিকারীর কন্যা চাকরি পেয়ে গেল, তার চাকরি টার্মিনেট হয়ে গেল, তৃণমূলের সাথে হাত হাত মিলিয়ে তার এই পরিণতি। কুণাল ঘোষ বেশ সাংবাদিকতা করতো, রাজনীতি হয়তো করতো, কিন্তু তৃণমূল করতে শুরু করলো, 3.5 বছর জেল কেটে নিল। আমি বলছি যে তৃণমূল সংসর্বতা তৈরি করলেই সমস্যাটা তৈরি হবে। এই ছেলেটা যদি স্বাভাবিক আইনজীবী হতো, যদি ধরেন মমতা ব্যানার্জির পরিবারের সাথে সংসর্বতা না থাকতো, ঘনিষ্ঠতা না থাকতো, সাহস হতো বা এটা করতো। কালচার, তৃণমূলীয় কালচার ওটা। তৃণমূলের দুষ্কৃতি হবে না তৃণমূলের সংসর্বতায়, এটা হতে পারে। তৃণমূলের নেতৃত্বের ফরম্যাটটাই তাই। তৃণমূলের নেতা হতে গেলে আইদার দুষ্কৃতি হতে হবে অথবা দুর্নীতিগ্রস্ত হতে হবে। ওই ফরম্যাটে ও দুষ্কৃতি হওয়ার পথ বেছে নিয়েছে, দুর্নীতিগ্রস্ত হওয়ার হয়তো পথ বেছে নিয়েছিল, যে যেটা সুবিধাজনক মনে করেছে যে এটা হলে নেতা হওয়া যাবে, সেই পথ বেছে নিয়ে